আজকের সকালটা খুবই সুন্দর। রাতের বেলা বৃষ্টি পড়েছে। সকালবেলা মনে হয় ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না। এই ঠান্ডা ঠান্ডা সকালবেলা কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে বলেন? তারপরও কি করার বলেন, উঠতে তো হবেই। প্রতিদিনের রুটিন, ঘুম থেকে উঠো, সকালবেলা নাস্তা বানাও, সবাইকে নাস্তা দাও, তারপর ঘর গুছাও, দুপুরের খাবার রেডি করো, তারপর বিকেলের খাবার রেডি করো, রাতের খাবার রেডি করো, এভাবেই দিন চলে যাচ্ছে। দেখেন বৃষ্টি পেয়ে গাছের পাতাগুলা কি সুন্দর সতেজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন নাস্তার ঝামেলাটা করতে একদমই ভালো লাগে না। সেজন্য আমি কি করি, যেদিন আমি নাস্তা বানাবো ওই দিন একটু বেশি করে পরোটা অথবা রুটি বানিয়ে রেখে দিই। তো নর্মাল ফ্রিজেই 2-3 দিন ধরে খাওয়া যায়। এভাবে কাজ গুছিয়ে করলে আসলে অনেকটা সহজ হয়ে যায় যারা একা হাতে সব কিছু সামলায় তাদের জন্য। তো আজকে জেনিসা পাস্তা খাবে বলছে, সেজন্য সকাল সকাল ওর জন্য পাস্তা রেডি করে ফেলছি। আমার মেয়েও কিন্তু আমাদের সাথেই সকালবেলা ঘুম থেকে উঠে যায়। বাচ্চারা আসলে সবসময় একই খাবার খেতেও চায় না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করে দিতে হয়। আজকে এত সুন্দর একটা সকাল, তারপরেও সে অনেক আগেই উঠে গিয়েছে, আমাদের আগেই সে উঠে শুয়েছিল। তো আমি আমার মেয়েকে পাস্তা দেওয়ার সময় কিছু সবজি মিক্স করে দিই আর একটা ডিম মিক্স করে দিই, যাতে ও পাস্তাটাও খাওয়া হয়, সাথে একটু সবজিও খায় সেজন্য। তো এই তো আমি ওর জন্য ঝটপট করে পাস্তাটা রেডি করে ফেলেছি। এখানে যতটুকু পাস্তা আছে ও কিন্তু সবটা খাবে না, এখানে অল্প একটুই খাবে। পাস্তাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে। তো আমরাও নাস্তা খেয়ে ফেলেছি। তো আজকে বৃষ্টির দিন, ভেবেছি সবসময় বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হয়, আজকে আর খিচুড়ি খাবো না, আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব আর সাথে একটু চিলি চিকেন রান্না করব। আর তাছাড়া পাশের বাসার একটা আপু, উনিও আমাকে অনেক দিন ধরে বলছিল একটু চিলি চিকেন রান্না করে দেওয়ার জন্য। যদিও আপুটা বলেছে যে শুধু চিলি চিকেনটা দিলেই হবে, উনি ভাতের সাথে খেয়ে নিবে। তো আমি ভেবেছি যেহেতু রান্না করব ফ্রাইড রাইসও, সেহেতু একটু ফ্রাইড রাইস একটু চিলি চিকেন দিয়ে দিই, কারণ চিলি চিকেনটা আসলে ফ্রাইড রাইসের সাথেই খেতে মজা লাগে সেই জন্য। তো এই আপুর জন্য একটু রেডি করে পাঠিয়ে দিয়েছি। এই তো দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সব কিছু শেষ করে ঘুম থেকে উঠে আবার বিকেলের খাওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে এইভাবেই সময় শেষ হয়ে যায়, শুধু রান্না, ঘরের কাজ এইসবই। তো বিকেলবেলাও আমি ঝটপট করে একটা পাকোড়া করে নিয়েছি, ব্রেড ছিল বাসায়, তো ব্রেড দিয়ে একটা পাকোড়া করে নিয়েছি। এটা খুবই ঝটপট করা যায় আর অনেক মজারও একটা খাবার। এটাতে তেমন একটা ঝামেলাও হয় না, পেঁয়াজ মরিচ দিয়েই আর একটা ডিম দিয়ে এই পাকোড়াটা করে ফেলা যায়। তো এই তো আমি ঝটপট পাকোড়াটা করে ফেলেছি। এটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। জেনিসার পাপাও পাকোড়া খেতে খুব পছন্দ করে। তো এই যে আমি আজকে বিকেলে পাকোড়া করেছি আর সাথে তো চাটা অবশ্যই থাকবে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।